বন্ধুরা, আজকে নতুন আরেকটা গল্প নিয়ে এসেছি। দেখো তোমাদের কেমন লাগছে, প্লিজ তোমরা কমেন্ট করো। এক বনে বাস করত ভালুক নামে এক সিংহ। প্রতিদিন নিজের পেটের ভরার জন্য বনের পশুদেরকে হত্যা করত। প্রয়োজনে তুলে বেশি, যতটা দরকার তার থেকে বেশি হত্যা করত। এইভাবে হত্যা করতে থাকায় অনেক পশু বড়ই ভীত হয়ে পড়লো, ভয় পেল। ভয়ে দেখছে সিংহ তো সবসময় সবাইকে শিকার করে নিচ্ছে, মেরে ফেলছে, অনেক সবাই ভয় পেয়ে গেল। তারা একটা সভা ডেকে আলোচনায় বসলো। আলোচনায় ঠিক হলে প্রতিদিনের মতো খাওয়ার জন্য সিংহর কাছে পাঠানো হতো। তাহলে এই অতিরিক্ত প্রাণীর হত্যা হতো না। তাই তারা সভার শেষে সিংহের সামনে হাজির হয়ে জানালো, মহারাজ, দয়া করেন এইভাবে প্রাণীদেরকে হত্যা করবেন না, তাহলে অল্প দিনে বনের পশুরা শেষ হয়ে যাবে। তার বদলে আমরা পালা করে রোজ আপনার গুহায় একজন করে পাঠাবো শিকার করার জন্য। আপনার বনে ঘোরার দরকার নেই। সিংহ এই ব্যাপারটি রাজি হলো, বলল, বেশ তো, কয়েকদিন তো যদি বসে বসে খাওয়া যায়, তার ফলে কিন্তু ভয়ঙ্কর হবে। মনে থাকবে তো? পশুরা সব বাড়ি ফিরে গেল। প্রতিদিন দুপুরবেলা পালা হিসাবে একটি করে প্রাণী পাঠানো হয়। এইভাবে সিংহের খাওয়া চলতো। একদিন এক পালা একটা খরগোশ, দুরন্ত প্রাণী খরগোশ, দুর্বল প্রাণী খরগোশ, সিংহ গুহার দিকে চলতে চলতে ভাবলো, মারতে যখন হবে তখন সিংহ যেতে যেতে মনে মনে ভাবলো, যখন মারতেই হবে তাহলে বসে থেকে লাভ কি? তাই সে ধরে সুস্থ চলতে লাগলো। এইভাবে খরগোশটা মনে মনে ভাবছে যে এমন একটা বুদ্ধি বার করতে হবে যাতে আমি বাঁচতে পারি। সেই চিন্তা করতে থাকলো দুষ্ট সিংহকে কিভাবে মেরে ফেলা যায়। একদিকে সিংহ গুহার সামনে অপেক্ষা করছে। দুপুর হয়ে গেছে, কখন তার খাদ্য আসবে। সিংহ গুহায় বসে বসে অপেক্ষা করে যাচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে, কখন আসবে। তার আহার করতে তার খিদে পেয়ে গেছে। যদি দেরি হয় তার অবস্থা গর্জন করতে থাকতে হবে। সেই খরগোশটি ওইদিকে বনে ভেতরে ঘুরতে একটা কুয়োর সন্ধান পেল। খরগোশ তো নিজের বাচ্চার ইচ্ছা আছে, এবারে খরগোশ নিয়ে গেল সিংহকে। দেখো না, বলছে কি, একটা ঘুরতে ঘুরতে দেখলো একটা কুয়ো আছে, কুয়োর সামনে ঘুরে এলো। কুয়োর জল তার নিচে ছাওয়া। কুয়োতে তো জল থাকবে, তার নিচে ছাওয়া। সে চমকে উঠলো, আর এই তো পাচ্ছি, এই তো দেখতে পাচ্ছে। বুদ্ধি খাটিয়ে দুষ্ট ভাল্লুক এখানে এলেই হবে, এই ফাঁদেই ফেলতে হবে। এবার খরগোশটি লাফাতে সিংহের গুহার দিকে চলতে লাগলো। দেখলো সিংহ রেগে আগুন। সিংহ রেগে বলল, এতক্ষণ তোমার সময় হয়নি?
কাচুমাচু ভাবে দেখে সিংহ বলল, মানে একটু ভীত ভীত হয়ে সিংহকে বলল, কি কি করব মহারাজ, আমাদের কোনো দোষ নেই। আমরা পাঁচজন খরগোশ আসছিলাম। বনের মধ্যে একটি সিংহের পথ আটকালো। তার গুহা থেকে বেরিয়ে এসে বললাম, দাঁড়াও, তোমাদেরকে সকলকেই খাবার দেবো। আমরা তাকে বোঝাতে চেষ্টা করলাম, আমরা মহারাজ ভালো পাহাড়ের জন্য যাচ্ছি। হ্যাঁ, আমাদের খেয়ে ফেললে তিনি খিদেয় কষ্ট পাবে। কিন্তু মহারাজ সে রেগে গিয়ে বলল, যাও এক্ষুনি তাকে ডেকে আনো। এই বলে আমাকে সঙ্গীদের আটকে রাখলো, শুধু আমাকেই ছেড়ে দিল। আপনাকে সংবাদটা দেবার জন্য সে আমাকে ছেড়ে দিল। সিংহ ভাল্লুকে কি ক্ষুধার কাতর, তার উদয় মানে পেট খুব জ্বলছে খিদেতে, ওই জন্য উদয় জ্বলছে। তার উপরে এই কথা শুনে রেগে গেল খুব জোরে। সে গর্জন করে বলল, এত বড় সাহস, চলো তো দেখি এক্ষুনি। খরগোশ বলল, তার বাসা করতে একটু দূরে, খুব তাড়াতাড়ি চেহারা, গায়ে ও খুব শক্তি, মানে তার চেহারা এতটা যে তার গায়ে খুব শক্তি। ভালুক কথাও রেগে গিয়ে বলল, এমন শক্তিমান তা এক্ষুনি প্রমাণ করা যাবে। মানে ভাল্লুক নিজের উপরে এতটাই রেগে ক্ষিপ্ত যে তার অন্য ভাল্লুকদের নামে বদনাম করছে। তো সে বলছে, দেখি সে কিরকম মানে শক্তিশালী, তা প্রমাণ করাই যাক। ভাল্লুক গর্জাতে কুয়োর কাছে গিয়ে কুয়োর মুখে ঝুলিয়ে পড়লো। দেখলো নিচে একটি সিংহ। তোমরা জানো তো বন্ধু, যেমনি আয়নায় নিজের মুখ দেখা যায়, তেমনি জলের মধ্যেও নিচের মুখ দেখা যায়। তো কুয়োতে তো জল রয়েছে, তো মুখ দেখতেই পাবে, ওর নিজের ছাওয়াই নিজে দেখছে। ভাল্লুক বুঝতে পারলো না যে কুয়োর জলে তার ছাওয়া। সে নিজেকে আর সামলাতে না পেরে গর্জন করে লাফিয়ে পড়লো কুয়োর ভিতরে, আর সঙ্গে সঙ্গে তলিয়ে গেল জলে। কুয়োর মধ্যে কুয়ো তো যেন অনেক গভীর হয়, আর ওই গভীর কুয়োর মধ্যে ঝাঁপ মারলে কি হবে, ও কুয়োর মধ্যে তলিয়ে গিয়েছে। যেই তলিয়ে গিয়েছে কিনা, খরগোশ মহানন্দে নাচতে লাগলো। হ্যাঁ, শত্রু শেষ হয়েছে। মানে রোজ একটা করে প্রাণী খেয়ে নিচ্ছিল। সে খরগোশ হোক, ইঁদুর হোক, বিড়াল হোক, রোজ খাচ্ছিল। খরগোশের মাথার বুদ্ধির জন্য খরগোশ দেখলে ওটাকে খুঁজে পেয়েছে বলে, আর দেখলো তার মধ্যে জলের মধ্যে ছাওয়া পড়ছে, ওই জন্য বুদ্ধি খাটিয়ে ওই গর্জন ভাল্লুক মানে কি বলবো সিংহটাকে ডেকে নিয়ে এলো। রুগিয়ে ডেকে নিয়ে এসে সিংহকে দেখালো জলের মধ্যে, যে দেখুন, আপনার থেকেও বিশাল শক্তিশালী, আপনার থেকেও বড়। ব্যাস, ওই গর্জনে সিংহ তো দেখলো, হ্যাঁ সত্যিই তো, কিন্তু সিংহ বুঝতে পারলো না যে ওটা ওরই চেহারা বা ওরই মুখ। ও ভাবলো যে না, আর একটা সিংহ বলে ঝাঁপ দিয়ে মারতে গিয়ে নিজের জলের তলায় তলিয়ে গেলে তাহলে এবার তো এদের মহানন্দে নাচতে লাগবে যে শত্রু শেষ হয়ে গিয়েছে। সে নিজের প্রাণ বাঁচালো এবং কি করলো, অন্য পশুদেরও প্রাণ বাঁচালো। এই একটা ছোট্ট খরগোশের বুদ্ধি তারিফ করতে লাগে। কি বলো বন্ধু, এই একটা ছোট্ট খরগোশ তার বুদ্ধির তারিফ করতে লাগে কি না? ধন্য তো এই খরগোশ, যে আমাদের সঙ্গে এইভাবে দেখতে পেলাম, বা এইভাবে আমাদেরকে বললো, আর আমরাও ছুটে